বন্ধুরা, বিনা তেলে ভেজে নিন মাছ। আজ থেকে মাছ ভাজতে এক ফোঁটাও তেল লাগবে না। খুবই স্বাস্থ্যকর উপায়ে মাছ ভাজা ও ভীষণ টেস্টি হয় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা। আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল। আজকের আমাদের রেসিপি বিনা তেলে মাছ ভাজা। আমি এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 6 পিস রুই মাছ। প্রথমেই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবু। তো তাই পাতিলেবুটাকে কেটে নিয়েছি। এখন পাতিলেবুর রসটা ভালোভাবে চিপে চিপে দিয়ে দিচ্ছি। পুরো পাতিলেবুর রসটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি মাছের মধ্যে। আর মাছের মধ্যে এখন পাতিলেবুর রসটা মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর পাতিলেবুটা মাখিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব রেস্টে ঢাকনা দিয়ে। এইভাবে পাতিলেবুর রস আর লবণটা মাখিয়ে রেখে দিলে যে মাছের যে নোংরা জলটা সেটাও বেরিয়ে যাবে, আর মাছের মধ্যে যে আঁশটি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। ততক্ষণ আমি একটি মশলা বানিয়ে নেব। এই রেসিপির জন্য প্রথমেই আমি রাঁধুনি নিয়ে নিয়েছি। রাঁধুনিটাকে জল না দিয়ে গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে শিলনোড়াতে। রাঁধুনি দিলে খুবই টেস্ট হয় এই রেসিপি। রাঁধুনি তো আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচ আমি নিয়ে নিয়েছি এখানে ঠিক 12 থেকে 13টা দানা। কাঁচা অবস্থায় আমি গুঁড়ো করে নেব। গোলমরিচটা দিলে মাছের মধ্যে ভালো একটা টেস্ট হয় আর অ্যাসিডিটি হবে না। নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে প্রথমেই আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকেও থেঁতো করে নেব নোড়া দিয়ে। এখন আদা আর রসুনটাকে ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। আদা রসুনটা দিলে মাছের আঁশটি গন্ধ তো থাকবেই না, উপরন্তু টেস্ট ভালো হবে। যেহেতু তেল ছাড়াই মাছটা রান্না করব, সেই জন্য একটু মশলা হলে ভালো লাগে। সেই জন্য এখানে বেটে নিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি শিলনোড়াতে। আর এদিকে আমার 15 মিনিট হয়ে গিয়েছে। আমি মাছটাকে খুলে নিচ্ছি। দেখুন মাছ থেকে কত নোংরা জল বেরিয়েছে। এখন আমি মাছের পিসগুলোকে রেখে দিচ্ছি একটি প্লেটের মধ্যে। আর এই প্লেটে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব কিছু মশলা দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত মাছের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দেব রসুন আর আদার বাটার পেস্ট। রসুন আদাটাকেও ভালোভাবে মাছের মধ্যে দিয়ে সমস্ত মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব রাঁধুনি মশলার গুঁড়ো। এই গুঁড়ো মশলাটাকেও ভালো করে মাছের সমস্ত জায়গায় যাতে মিক্সড হয় সেইভাবে করেই দিয়ে দিতে হবে। মাছটাকে এক পিঠে দিয়ে আবারও উল্টে দিয়েছি। উল্টো পাশেও এই রাঁধুনির গুঁড়োটা ছড়িয়ে দিলাম। সমস্ত মশলা যাতে মাছের দুই পিঠেই পড়ে সেইভাবে করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এখন দেখুন মাছগুলোতে মশলা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দেবেন আপনারা, এটা স্কিপ করবেন না। চালের গুঁড়োটাই এখানে মেন উপকরণ। এটা বলছি এই কারণে, চালের গুঁড়ো দিলে মাছটা বেশ মুচমুচে হবে। আর যেহেতু তেল ছাড়া ভাজবো, কড়াইর তলাতে লেগে যেতে পারে। আর চালের গুঁড়োটা যদি দেওয়া হয় তাহলে কড়াইতে লেগে থাকার সম্ভাবনা একেবারেই নেই। বেশ সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাবে। সেই জন্য চালের গুঁড়োটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে আমি মশলার সঙ্গে চালের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আবারও রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। মাছটা 15 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখন আমি প্রথমেই দিয়ে দেব লবণ। এর কারণ মশলা দেওয়ার সময় আমি কিন্তু লবণ দেইনি। একেবারে প্রথমে লেবু রসের সঙ্গে লবণ দিয়েছিলাম, সেই জলটা কিন্তু কেটে বেরিয়ে গিয়েছে। তাই এখন লবণটা দিতে হবে। আর মশলার সঙ্গে লবণটা দিতে যাবেন না, অবশ্যই লবণটা এই স্টেজে দেবেন, তাহলে টেস্ট অনেক ভালো হবে। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও সমস্ত মাছে যেন ভালোভাবে একই সমানভাবে ম্যারিনেট করা যায় সেইভাবেই কিন্তু দিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে মশলাটা আমি দিয়ে মাখিয়ে নিয়েছি।
ঠিক এই স্টেজে আবারও দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মাছের মধ্যে যে রসালো ভাবটা আছে, যে জল জল ভাবটা আছে, এইটা কিন্তু টেনে যাবে। জলটা শুকিয়ে গেলে মাছটা ভাজতে সুবিধা হবে। সাইডে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে পুরোটাই দিয়ে দেব। মাছগুলো উল্টে নিচ্ছি, অপর সাইডটাও চালের গুঁড়ো দিয়ে দেব। এইভাবে কোট করে ভাজলে মাছটা কোনোভাবে পুড়ে যাওয়ার চান্স থাকে না। ভালোভাবে চালের গুঁড়ো দিয়ে কোট করে নেওয়ার পর আবারও ঢাকিয়ে দেব 2 মিনিটের জন্য। এখনকার দিনে অনেকেরই তেল খাওয়া বারণ থাকে, তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। অবশ্যই দেখতে থাকুন। পুরো ভিডিও ভালোভাবে দেখলে অবশ্যই বাড়িতে এই রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপি বাড়ির যে কোনো সদস্য খুবই পছন্দ করবেন। না বললে কেউ বুঝতেই পারবে না এটা বিনা তেলে বানানো হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিলাম একটি ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা প্রথমেই আমি খুব ভালোভাবে গরম করে নেব। খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে নেব। জল দিয়ে ভালোভাবে ছিটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে ফ্রাইং প্যানটাকে গরম করে নেব। যেহেতু আমি এক ফোঁটাও তেল দেব না, সেই জন্য এই প্রসেসটা অবলম্বন অবশ্যই করতে হবে। দেখুন বন্ধুরা, আমার ফ্রাইং প্যানটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাছের পিসগুলো একটু একটু করে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। খুবই সাবধানে বসাতে হবে, কারণ মাছটা বসানোর পরে নাড়াচাড়া করা যাবে না, একবারেই বসিয়ে দিতে হবে। আর এখন আমি মাছটাকে ঢাকিয়ে দেব, যাতে করে মাছটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় আর উপর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। চলে এলাম প্রায় 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় অবশ্যই লো ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, ঢাকনাটা তো আমি খুলে নিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে একদমই উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। মাছটা ঢাকনা খোলার আরও মিনিটখানি পর তবেই উল্টাতে হবে। মিনিটখানি খোলা অবস্থায় রাখতে হবে। বন্ধুরা, আমি লঙ্কার গুঁড়োটা আগে দেইনি, আমি কিন্তু মাছটা উল্টানোর আগেই মাছের উপরে উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এই স্টেজে এইভাবে যদি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেওয়া যায়, তাতে মাছের কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালোই লাগবে। ভীষণই ইন্টারেস্টিং একটা রান্না, অথচ স্বাস্থ্যকরও বটে, তাই সবাই বানিয়ে নিন এইভাবে। এখন আমি এই মাছের ওপরে আবারও দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এই মশলাগুলো এইভাবে দিলে কিন্তু দারুণ টেস্টি হয়। এই সময় গুঁড়ো মশলা দিলে কোনো রকম সমস্যা নেই, কারণ গুঁড়ো মশলা দেওয়ার পরেও আমি একটু খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। আর এইভাবে খুন্তি দিয়ে চেপে দিলে মাছের মধ্যে থাকা রসের মধ্যেই মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। আর এখন খুবই আলতো হাতে খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলোকে খুবই সাবধানে উল্টাতে হবে, যেহেতু তেল দেওয়া নেই। মাছগুলো নিচে বেশ একদম এঁটে সেটে গেছে, তো একটু কষ্ট করেই তুলে নিতে হবে। তবে মাছ ভেঙে যাওয়ার চান্স খুবই কম, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। দেখুন, মাছগুলো আমি প্রায় উল্টে নিয়েছি। আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন, ভালোভাবেই ভাজা হয়ে যাচ্ছে, পুড়েও যায়নি। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে টেস্ট বেশি ভালো হবে। আর এইভাবে বেশি মশলা দিয়ে যাওয়ার কারণ, তেল ছাড়া মাছ তো, মশলা দিলেই টেস্টটা বেশ সুন্দর হবে। আর এই মাছের ভাজা এতটাই টেস্ট হয় বন্ধুরা, খেলেই বুঝতে পারবেন। এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। মাছটা উল্টানোর পরে আবারও লঙ্কা আর জিরে দিয়ে আবারও ঢাকিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে আবারও মিনিটখানিক অপেক্ষা করব। মিনিটখানিক হয়ে গেলে আবার মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব।
আস্তে আস্তেই মাছগুলো তুলতে হবে। এবারে কিন্তু আর বেশি একটা কষ্ট হবে না, আগের মতন মাছগুলো অনেক তাড়াতাড়ি উঠে গেল। এখন আমি ফ্রাইং প্যানটা ভালোভাবে ধুয়ে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ওভেনে। আর এখন দেখুন মাছগুলোর মধ্যে আরও একটু একটু রস রস ভাব রয়েছে। তো এই রস রস ভাবটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় তার জন্য আবারও আমি একবার বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। বেশ মাছগুলো মুচমুচে হবে, তাহলেই বেশি ভালো হবে খেতে। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। তো সমস্ত কিছু আমি মিক্সড করে শুকনো কড়াতে ভেজে নিয়েছি, তারপর শিলনোড়ায় মসৃণ করে গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি উল্টে পাল্টে দেবো, আবারও উল্টে দিয়ে ও গরম মশলাটা দিয়ে দেব। এইভাবে দিলে কিন্তু খুব খুব টেস্ট হয়। মাছটা টেস্ট যেমন হবে, স্বাদ গন্ধ তেমনি হবে। এখন রেসিপিটা আমার পুরোপুরি রেডি। আমি এখন গ্যাসের ওভেনটা অফ করে দেব। বন্ধুরা, এরকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর কমেন্ট করুন রেসিপি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের রেসিপিতে।